আজকে আমরা নদী নৌকার যে ম্যাথগুলো আছে এই ম্যাথে যে কনসেপ্টগুলো আছে আর এখান থেকে বোর্ড অ্যাডমিশন বা একাডেমিকে যত ধরনের প্রশ্ন আসে আমরা আজকে সব টাইপের প্রশ্নের একটা কনসেপ্ট দেখবো আগে, তারপর একটা করে উদাহরণ দেখব। তো চলো শুরু করি। তো নদী নৌকা ম্যাথ কঠিন কিছু না। নদী নৌকা ম্যাথ করার জন্য তোমাদের একটা বেসিক কনসেপ্ট লাগবে। ওই কনসেপ্টটা কি? ওই কনসেপ্টটা হচ্ছে ভেক্টরের বিভাজন। তোমাকে ভেক্টরের বিভাজন সূত্রটা জানা লাগবে। তো এটা যখন আমি বৃষ্টি ছাতার ম্যাথ করাইছি তখনও তোমরা এটা দেখছো ভেক্টরের বিভাজন। আমি আরেকবার দেখাই দিই। এটা একটা অ্যাক্সিস আর কি, এটা একটা অ্যাক্সিস, ঠিক আছে। এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস। তো এই দুইটা অ্যাক্সিসের মধ্যে যদি এইটা একটা যদি ভেক্টর হয় আর এই কোণটা যদি থিটা হয় আর এই ভেক্টরের মান যদি আর হয়, তাহলে এর এক্স অ্যাক্সিস, আমি এটাকে এক্স অ্যাক্সিস ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই আর যদি থিটা হয় তাহলে যার সাথে থিটা তার সাথে কস, অতএব এক্স অ্যাক্সিস বরাবর এর মান কত হবে বলো তো? এক্স অ্যাক্সিস বরাবর এর মান হবে হচ্ছে তোমার আর কস থিটা। আর যদি বলি ওয়াই অ্যাক্সিস বরাবর মান কত হবে, ওটা হবে আর সাইন থিটা। এটা আমি আগের ক্লাসে শিখাইছি। তো ভেক্টরের ক্ষেত্রে নদী নৌকা ম্যাথের ক্ষেত্রে তোমার এই কনসেপ্টটা ইউজ হবে। ভেক্টর চ্যাপ্টার, গোটা চ্যাপ্টারের ক্ষেত্রে ভেক্টর বিভাজন যে জিনিসটা আছে এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এই ভেক্টর বিভাজনটা, ঠিক আছে। তো এই ভেক্টর বিভাজন আই হোপ তোমরা বুঝতে পারছো। তো চলো এবার নদী নৌকার ম্যাথে আমরা সলভ করি। তো মনে করো এইটা একটা হচ্ছে, এখন আমি একটা নদী আঁকাই। মনে করো এটা একটা নদী, ঠিক আছে। আর এই দুইটা হচ্ছে নদীর পাড়, আর এর মধ্যে দিয়ে মনে করো পানি যাচ্ছে। আমি এটা একটু চিকন করি। মনে করো এর মধ্যে দিয়ে হচ্ছে কি পানি যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে দিয়ে যদি পানি যায় আর এর মধ্যে দিয়ে যদি পানি যায় তাহলে কি হবে? এই পানির একটা বেগ থাকবে, তাই না? পানি যেহেতু এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, পানি এদিকে যাচ্ছে। আচ্ছা, যেই দিকে যাক পানিতে একটা নির্দিষ্ট বেগ থাকবে। তো ওই বেগটা যদি থাকে তাহলে অবশ্যই নৌকা যেদিকে যেতে চাচ্ছে ওই দিকে যাবে না, বা নৌকা যেই বেগে যাচ্ছে ওই বেগে যাবে না। কারণটা কী হবে? আপেক্ষিক বেগ। কারণ নৌকা যদি এইদিকে যায়, এখন এই দিক বরাবর তো যদি স্রোতেরও একটা বেগ থাকে তাহলে কি হবে? নৌকা যেই বেগে যাচ্ছিল তার থেকে বেশি বেগে যাইতে পারবে, কারণ এক তো ইঞ্জিনের যে এনার্জি আছে ওই এনার্জি দিয়ে নৌকাটা সামনের দিকে যাওয়ার ট্রাই করছে, আবার কি এই বেগের যে এনার্জি আছে বেগটা কি সামনের দিকে নিয়ে যাচ্ছে, ওই এনার্জিটা লাভ করে ও সামনের দিকে আগাইতে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে শুরু হয় হচ্ছে লব্ধি। তো আমরা যদি বলি যে এটা একটা যদি নৌকা থাকে, এই যে নৌকা ছিল একটা এখানে, এই যে নৌকাটা ছিল এখানে একটা, তো এই নৌকার উপরে আমরা কি কি প্রভাব বিস্তার করে আমরা এইটা দেখব। এটা যে নৌকা ছিল এই নৌকার উপরে লব্ধি যে বেগটা আছে ওই বেগটা কেমন হবে আমরা এখন সব কিছু দেখব, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম, আচ্ছা এ বরাবর আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি। আর নৌকার আচ্ছা স্রোতের বেগ কোন দিকে? স্রোত তো মনে করো এই দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এই দিকে ইউ সমান কি ধরলাম? স্রোতের বেগ, স্রোতের বেগ এটা ধরলাম আমি। আচ্ছা, ইউ সমান যদি স্রোতের বেগ হয়, আর মনে করো এখান থেকে একটা নৌকা অনেক দিকে তো যাইতে পারে, এই দিকে যাইতে পারে, এই দিকে যাইতে পারে, সব দিকেই তো যেতে পারে, তাই না? তো আমি প্রত্যেকটা কেস নিয়ে নিলাম, আমি একটা ইন জেনারেল একটা কেস নিলাম। কেসটা কি? আমরা ধরলাম যে এই নৌকাটা এই বরাবর কোন ভেলোসিটিতে গেছে? ধরে নিলাম এই বরাবর নৌকাটা গেছে হচ্ছে ভি ভেলোসিটিতে, ঠিক আছে। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে নৌকার বেগ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি নৌকার বেগ পাইলে, আর এটা কি স্রোতের বেগ। তুমি এটাও ধরে নিলে যে নৌকা আর স্রোত এই দুইটা বেগের মধ্যবর্তী যে কোণটা আছে এই মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার, আমরা ধরে নিলাম হচ্ছে কি আলফা, ঠিক আছে। মধ্যবর্তী কোণটা কি ধরে নিলাম? মধ্যবর্তী কোণটা ধরে নিলাম হচ্ছে আলফা। তাহলে আমাকে একটা কথা বলো, এই নৌকার যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর
দেখো এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এখন এই এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি নৌকার টোটাল বেগের মানটা ক্যালকুলেট করতে চাই, দেখো আমি নদী নৌকার ম্যাথে ইউজুয়ালি কি বের করতে বলে, একটা বেগ বের করতে বলে, আর একটা বের করতে বলে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, আর একটা বলে হচ্ছে সময় বের করতে। তো এই তিনটা জিনিস কিন্তু একটা একটার সাথে কানেক্টেড। হ্যাঁ, তুমি যদি টি এর মান বের করো আর এক্স যদি জানো তাহলে ভি বের করতে পারবে, আর আরেকটা বের করতে বলেছে আলফা, এটা হয় গিভেন থাকবে, নাহলে এগুলোই ইকুয়েশন ইউজ করে আলফার মানটা বের করা লাগবে। তো সবগুলো কিন্তু একটা একটার সাথে কানেক্টেড। এর জন্যে এই ম্যাথগুলো যখন আমরা সলভ করব তখন দেখবে একটা সূত্র যদি তুমি বের করা শিখে যাও তাহলে তুমি বাকিগুলো বের করা শিখে যাবে আর কি। তো চলো আমরা দেখি কিভাবে। তো দেখো এখানে নদীর বেগ, নৌকার বেগ, স্রোতের বেগ পেয়ে গেছি। আচ্ছা, ভি, এখন আমরা দেখি এক্স অ্যাক্সিস বরাবর বেগ। তো এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা বেগ দেখতে যাই তাহলে কি হবে বলো তো। এক্স অ্যাক্সিস বরাবর স্রোতের বেগ কি আছে, স্রোতের ক্ষেত্রে স্রোতের বেগ কত হবে, এই এ তো ডিরেক্ট এক্স অ্যাক্সিসেই আছে তাই না, স্রোতটা তো ডিরেক্ট এক্স অ্যাক্সিসে আছে, স্রোতের বেগ হবে ইউ, ঠিক আছে। আর আমি যদি বলি নৌকার বেগ কত হবে, নৌকার বেগ, এটা কি শিখাইছিলাম আমি, এই যে বেগ যেটা আছে, যে তোমার ভেক্টর রাশিটা আছে এর সাথে যে কোণ আকারে আছে, এর যদি কোসাইনটা আমি এর সাথে গুণ করি তাহলে এই যেই মানে যে অ্যাক্সিসের সাথে কোণ আকারে আছে ওই অ্যাক্সিস বরাবর আমি উপাংশ পাবো, তাই না। মানে ভি এর একটা যদি উপাংশ আমি এক্স অ্যাক্সিস বরাবর বের করতে চাই তাহলে আমি এর সাথে কজ আলফা গুণ করে দিব, তাহলে নৌকার বেগ এক্স অ্যাক্সিস বরাবর কত হবে দেখো তো, ভি কস থিটা, এটা হবে তাই না। তাহলে এখন যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর সব বেগগুলো ক্যালকুলেট করি তাহলে কত হবে, এই দুইটার যোগফল ইউ প্লাস ভি কজ থিটা, এটা হবে তাই না। এবার চলো দেখি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি দেখি, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি দেখি, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যদি স্রোতের বেগ দেখি, স্রোতের বেগ যদি দেখি, স্রোতের বেগটা কত ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো তো আমরা এই কোণটা কত দেখতে পাচ্ছি, স্রোত আর ইয়ার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে না এর সাথে আমরা কি গুণ করব বলছিলাম, আমরা এই অ্যাক্সিস বরাবর স্রোত বেগ কত এটা জানি, এই অ্যাক্সিস বরাবর যদি বের করতে হয় এই দুইটা কি আছে রাইট অ্যাঙ্গেল, মানে এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ আকারে আছে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, তাহলে আমরা লিখতে পারি না যে এক্স অ্যাক্সিস বরাবর স্রোতের বেগ হচ্ছে ইউ কজ 90 ডিগ্রি, এটা লিখতে পারি না। তো ইউ কজ 90 ডিগ্রি মান কত, কজ 90 ডিগ্রি মান তো 0, তাহলে স্রোতের বেগ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কত স্রোতের বেগ, ওটা তো 0। আর যদি বলি নৌকার বেগ কত, নৌকার বেগ এটা হবে কত, নৌকার বেগ কত হবে দেখো তো, এই যে এ বরাবর যদি তুমি দেখো যে নৌকা যাচ্ছিল এ অ্যাক্সিস বরাবর, নৌকার এ অ্যাক্সিস বরাবর তোমার উপাংশ বের হয়েছিল কি ইউ কস থিটা, মানে ভি কস থিটা, এ বরাবর ভি কস থিটা, আর কস থিটা সাইন থিটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে না। তো এই কস থিটা যদি এই দিক বরাবর তোমার কাজ করে হচ্ছে ভি কস থিটা, তাহলে এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কী কাজ করবে, ভি সাইন থিটা, তাই না বলো। তাহলে এই জায়গাতে আমরা কি লিখতে পারি, এখানে আমরা এই বরাবর আমরা বেগ লিখতে পারি কি ভি সাইন থিটা। তাহলে স্রোতের নৌকার বেগ ওয়াই অ্যাক্সিস বরাবর কত বলো তো, ভি সাইন আলফা, এটা হচ্ছে নৌকার কোন বেগ, এটা হচ্ছে নৌকার ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ। তো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা সব বেগগুলা টোটাল বেগ কাউন্ট করি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল বেগ কত হয় বলো তো। অতএব আমরা যদি ভি ওয়াই এর মান বের করি তাহলে ভি ওয়াই হবে হচ্ছে তোমার 0 প্লাস ভি সাইন আলফা, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল বেগের মান। তাহলে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল বেগের মান পাই গেছি। এখন আমাকে এই রিলেটেড যে প্রশ্ন জিজ্ঞাসা করুক না কেন আমি এখন অ্যান্সার দিতে পারবো।
তো আমরা কি পাইছিলাম, ভি এক্স এর মান কত, ভি এক্স এর মান পাইলাম আমরা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, আর ভি ওয়াইয়ের মান কত পাইলাম, ভি সাইন আলফা। আচ্ছা, তো আমরা তো ভি এক্সের মানও পাই গেছি, ভি ওয়াইয়ের মানও পাই গেছি, তাই না? এখন মনে করো বলা হলো যে একটা নৌকা সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাইতে চাই, মানে সোজাসুজি অপর প্রান্তে যদি পৌঁছাইতে চাই তাহলে কি হবে, তাহলে কি এর এক্স অ্যাক্সিস বরাবর কোনো বেগ থাকা যাবে? এই যে এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো বেগ থাকা যাবে? অবশ্যই যাবে না। তাহলে আমাদের কি হবে, ভি এক্সের মান 0 হবে না। মানে কি বললাম, একটা নৌকা যদি সরাসরি অপর প্রান্তে যায়, সরাসরি অপর পাশে যায়, তাহলে কি হবে, তাহলে অবশ্যই ভি এক্সের মান 0 হবে, কারণ ও যদি লম্ব বরাবর যাইতে চায়, তাই না? ও যদি লম্ব বরাবর যাইতে চায় তাহলে ওর যেই পাশে যে দুইটা ফোর্স আছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ও যেতে যাচ্ছে, তাহলে তোর এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো ফোর্স যদি কাজ করে তাহলে তো ওর দিক তো পরিবর্তন হবে, তাই না? ওর দিক তো এরকম পরিবর্তন হতে থাকবে। আর এই ফোর্সটা যদি না থাকে, এই যে ফোর্সটা ছিল এই ফোর্সটা যদি না থাকে তাহলে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, ভি এক্সের মান হবে 0, তাহলে হবে কি ইউ প্লাস ভি কজ আলফা, এটার মান 0। দেন আমরা কি লিখতে পারি, ভি কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ, বা কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, বা আমরা লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে এটাই কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে একটা নৌকা যদি সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাইতে চায় তাহলে অ্যান্সার কী হবে বলো, সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাইতে চাইলে আমাদের কোণ বের করার, মানে ওর যাত্রার কোণ কত হবে, এটা আমরা কিভাবে বের করব, এটা বের করব হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কজ মাইনাস কজ ইনভার্স ইউ বাই ভি, এই সূত্র দিয়ে। আচ্ছা, দেন আমরা আসি হচ্ছে পরের কেসে। পরের কেসটা কী ছিল, পরের কেসটা আমরা ধরে নিলাম হচ্ছে সর্বনিম্ন সময় যদি নদী পার হতে চাই, সর্বনিম্ন সময়ে নদী পার হতে। আচ্ছা, তো আমরা আগে এর জন্য আমাদের আগে টাইমের সূত্রটা বের করা লাগবে। তো দেখো, এই যে একটা নদী ছিল, এই নদীর এ বরাবর কি আছে, প্রস্থ আছে, নদীর প্রস্থ আমরা ধরে নিলাম হচ্ছে ডি, আর এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যেই বেগের উপাংশ এটা কত পাইছিলাম বলো তো, ভি সাইন আলফা, এটা আমরা পাইছিলাম না ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ। তাহলে আমরা কি লিখতে পারি, এ বরাবর বেগ জানি, এ বরাবর আমরা কি জানি, এ বরাবর বেগও জানি, এ বরাবর আমরা দূরত্বও জানি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানতাম হচ্ছে ডি ইজ ইকুয়াল টু ভি টি, এটা আমরা জানতাম, কিন্তু এখন আমাদের যে ভিটা আছে, এই ভিটা তো আর ভি না, এটা হচ্ছে ভি ওয়াই, কারণ আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর সব ক্যালকুলেট করছি। এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি না যে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি ওয়াই, বা ডি এর মান কত, ডি এর মান হচ্ছে ভি সাইন আলফা, আর ভি ওয়াই, আচ্ছা সরি, ডি এর মান তো ডি, নদী প্রস্থ তো দেয়াই থাকবে, তাই না? ডি ডিভাইডেড বাই ভি ওয়াই এর মান কত, ভি সাইন আলফা। তাহলে আমরা কি পাইলাম, তাহলে আমরা পাইলাম হচ্ছে ওই নদীর যে তোমার প্রস্থ ছিল, ওই প্রস্থটার মান কত হবে, ওই প্রস্থটার মান হবে হচ্ছে তো যেই সময়টা লাগতো ওই সময়টার ভ্যালু কত হবে, সময় বের করার সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ঠিক আছে, এখন এখান থেকে 2-3টা কন্ডিশন বের করা যেতে পারে। একটা হচ্ছে সর্বনিম্ন সময়, তো যদি টি মিনিমাম বের করতে হয় তাহলে আমাদের কি হওয়া লাগবে, এই যে টার্মটুকু আছে এই টার্মটুকুর মানে সর্বনিম্ন হওয়া লাগবে, তাই না? আমাদের সূত্র কী ছিল, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এইটা
এখন ডি আর ভি এই দুইটা তো কোয়েশ্চেনে গিভেন থাকবে, তার মানে তুমি এই দুইটা চেঞ্জ করতে পারবে না। আর আমাদের তাহলে চেঞ্জ করা লাগবে কি আলফার মান। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, 1/2 এর মান 1/3, এর মধ্যে কোনটা বড় বলো তো? 1/2 এটা বড় না, আর 1/3 এটা ছোট না। তাহলে সর্বনিম্ন যদি পাইতে হয় তাহলে নিচে যে হরটা আছে এই হরটা কী হওয়া লাগে? বড় হওয়া লাগে। তার মানে কি? তার মানে সাইন আলফার মান হওয়া লাগবে সর্বোচ্চ, ঠিক আছে? তো সাইন আলফার সর্বোচ্চ বলতে গেলে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তার মানে সাইন আলফা যদি 1 হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। তার মানে নৌকাটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যাত্রা শুরু করে তাহলে ও সর্বনিম্ন সময়ে পৌঁছাবে। কী বললাম? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যাত্রা শুরু করে তাহলে ও সর্বনিম্ন সময়ে পৌঁছাবে। আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করে সর্বনিম্ন সময়ে পৌঁছাবে, আর ওই সময়টা কত হবে? টি মিনিমাম হচ্ছে d/v, এটা হচ্ছে টি মিনিমামের সূত্র। আচ্ছা, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এবার চলো দেখে আসি সর্বনিম্ন দূরত্বে যদি পার হতে চাই। সর্বনিম্ন দূরত্বে, আচ্ছা এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, টি মিনিমাম সমান হচ্ছে d/v, এটাও ঠিক আছে। আর এই যে সূত্র আছে সময় বের করার সূত্র d/v সাইন আলফা, এটা কিন্তু সব সময় কাজ করে, অলওয়েজ, এটা অলওয়েজ ভ্যালিড। তো এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, সর্বনিম্ন দূরত্ব যদি পার করতে চাই, এই যে এটা একটা নদীর পাড় ছিল, হ্যাঁ, তো এই নদীর পাড়ে সর্বনিম্ন দূরত্ব কোনটা দেখো তো? এই যে সরাসরি যেটা আছে এটাই না, যদিও খারাপ হল, তারপরে বলি, দেখো এটা সর্বনিম্ন দূরত্ব হবে না, জাস্ট নদীর প্রস্থ যেটা। তো নৌকা যদি এ বরাবর যাইতে চায় তাহলে কেস কিন্তু আগেরটাই ছিল যে ওর এই দিক বরাবর কোনো কি থাকবে না, বেগ থাকবে না। তো সর্বনিম্ন দূরত্বে পার করার ক্ষেত্রে ওই সূত্র ওইটাই ছিল, আলফা ইজ ইকাল টু কজ ইনভার্স মাইনাস u/v, যেটা আমরা একটু আগে প্রমাণ করে দিয়ে এসেছি, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে একটা, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো তোমাকে যদি এটা বের করতে বলে তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব তুমি কিভাবে করবে? আচ্ছা, পার বলতে গেলে আসলে কোনটা বোঝায়? পার বলতে গেলে বোঝায় হচ্ছে তোমার এই যে ইয়াটা আছে, নৌকাটা এই অ্যাক্সিস বরাবর, এই দিক বরাবর কতখানি গেছে এটাকে বলা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? মনে করো এই যে নৌকাটা ছিল, এই নৌকাটা মনে করো যাত্রা শুরু করলো হচ্ছে, মনে করো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করলো, ঠিক আছে? মানে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করা মানে কি সর্বনিম্ন সময়ে মনে করো যাত্রা শুরু করলো। কিন্তু এই যে ইউ আছে, এই ইউ এর জন্যে তো ওই নৌকাটা যেদিকে যাইতে চাচ্ছিল চাই তো ওইদিকে যাইতে পারবে না, তাই না? নৌকাটা ইনিশিয়ালি যাত্রা শুরু করছিল এইদিকে, বাট ফাইনালি নৌকাটা পৌঁছাবে কোন দিকে বলো তো? নৌকাটা পৌঁছাবে হচ্ছে এই বরাবর, ফাইনালি নৌকাটা পৌঁছাবে এই বরাবর। তাহলে এই যে এই অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্বটা আছে, এই অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্বটা আছে এটাকে বলা হয় হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা ডিনোট করলাম হচ্ছে এক্স দ্বারা, ঠিক আছে? এখন এক্স এর মানটা আমরা কীভাবে বের করব? এক্স এর মানটা বের করার জন্য কিন্তু আমরা আগে এক্স অ্যাক্সিস বরাবর সব বেগ বের করে নিয়েছিলাম, তাই না? ভি এক্স সমান কী ছিল বলো তো? এই যে এই দিক বরাবর ছিল ইউ, আর এই যে বেগের কজ আলফার মান আমরা বের করে নিয়েছিলাম হচ্ছে ভি এক্স সমান ছিল কি ইউ প্লাস ভি কজ আলফা, এটা ছিল হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর বেগের মান। তাহলে আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, যেটাই হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তো এক্স সমান আমরা বের করতে হলে কী করব? ভি এক্স ইন্টু টি করে দেব, তাই না? তো ভি এক্স এর মান কত? ইউ প্লাস ভি কজ আলফা। আর টি এর মান কত? টি এর মান তো d/v সাইন আলফা, এটা। তাহলে তো আমাদের ম্যাথ তো তাহলে হয়ে গেল, তাই না? তাহলে দেখো
তাহলে এটাই ছিল আমাদের সূত্র, যে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে হয় তাহলে সূত্রটা কী হবে, ভি এক্স সমান ইউ প্লাস ভি কজ আলফা, আর টি এর জায়গাতে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তো আই গেস আমাদের এই চ্যাপ্টারে যতগুলো টপিক ছিল সব টপিক শেষ। এখন আমরা একটা ম্যাথ নিব, ওই ম্যাথ নিয়ে আমরা সবগুলা কোয়েশ্চেন সলভ করব। দেখো, তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো যদি করো তাহলে আশা করি তোমরা সব প্রশ্নেরই উত্তর দিতে পারবে এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন এসছে। তো দেয়া আছে একটা নদীতে 12 মিটার পার সেকেন্ড স্রোতের বেগ এবং নৌকার বেগ কত, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হবে তোমার আর কি, এটা হবে আর কি তোমার আচ্ছা যাই হোক, তো এটা একটু ভুল হয়েছে, এটা হবে 6 মিটার পার সেকেন্ড। তো এখানে বাই মিস্টেক 66 চলে আসছে, মিটার পার সেকেন্ড। আচ্ছা যাই হোক, তো একটা নদীতে নৌকার বেগ 12 মিটার পার সেকেন্ড আর স্রোতের বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে, ইউয়ের মান দেওয়া আছে কত, ইউয়ের মান দেওয়া আছে হচ্ছে 6, আর ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে হচ্ছে 12। নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, মানে ডি এর মান কত, 2 কিলোমিটার। তাহলে সর্বনিম্ন সময় যদি পার হতে হয় তাহলে ওকে কত কোণে রওনা দিতে হবে। সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমরা কি জানতাম, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা জানতাম আমরা, তাই না? আচ্ছা, তো টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এটা যদি হয়, এখন আর কি বলছে, সর্বনিম্ন সময় যদি পার হতে হয়, সর্বনিম্ন সময় পার হতে হলে কি এই সাইন আলফার মানটা কত হওয়া লাগবে, 1। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। তাহলে ডি এর মান কত, ডি এর মান ছিল হচ্ছে 2, আর মানে 2000 মিটার কিন্তু, ঠিক আছে, কারণ আমরা সবগুলোকে সেম একই এককে নেব, ডিভাইডেড বাই ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 12। তাহলে আমাদের অ্যান্সার কত, 2000/12। এটাই হচ্ছে আমাদের উত্তর। আই হোপ তোমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তরটা কি দাঁড়াইলো, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখান থেকে আমরা কি পাইছি, মানটা পাই গেলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি উত্তর ছিল, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর ছিল এটা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলছে, সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে নৌকাকে কত কোণে রওনা দিতে হবে। আচ্ছা, তো আমরা কোণের ক্ষেত্রে কি জানি, কোণের ক্ষেত্রে আমরা এটা জানি না যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা জানি। তাহলে আমরা যদি এখানে মানটা বসাই দিই তাহলে কত থাকে, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস 6/12 সমান কত, 120 ডিগ্রি। তাহলে সর্বনিম্ন দূরত্বে যদি ওকে পার হতে হয় তাহলে ওকে কত কোণে রওনা দেওয়া লাগবে, সর্বনিম্ন দূরত্বে যদি পার হতে হয় তাহলে ওকে রওনা দেওয়া লাগবে হচ্ছে এই কোণে। সর্বনিম্ন সময়ে পার হতে কত সময় লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। তো সর্বনিম্ন সময়ে পার হওয়ার জন্য আমরা কি জানি, আচ্ছা 1 নম্বর প্রশ্ন ছিল সর্বনিম্ন সময় পার হতে ওর কত কোণে রওনা দেওয়া লাগবে। আরে ভাই, এটা তো অনেক সিম্পল প্রশ্ন হয়ে গেল। কোণের মান কত হবে, কোণের মান হবে 90 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে তাহলে 3 নম্বরের উত্তর হলো এটা, যে এর মান কত হবে, এর মান হবে হচ্ছে তোমার টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। যেহেতু সর্বনিম্ন সময় বলছে তাহলে সর্বনিম্ন সময়ে তোমার কত হবে, সর্বনিম্ন সময়ে হবে হচ্ছে তোমার টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই সাইন আলফা। আর মিনিমামের ক্ষেত্রে তো সাইন আলফার মান হচ্ছে 90 ডিগ্রি হয়, এর জন্যে এই উত্তরটা হবে 2000/12, এটা হবে এই উত্তর। আচ্ছা, তাহলে এটা কত নম্বর প্রশ্নের উত্তর ছিল, এটা ছিল হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর, তাই না? তো এটা চলো 3 নম্বরে নিয়ে আসি। আচ্ছা যাই হোক, ওটা 3 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা চলো এবার 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্নটা ছিল সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে কত সময় লাগবে। তো সর্বনিম্ন দূরত্বে যদি পার হতে হয় তাহলে আমাদের কি লাগবে, সর্বনিম্ন দূরত্বে পাওয়ার ক্ষেত্রে আমাদের
সময় বের করার সূত্র কী ছিল? টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, তাই না? এখন সর্বনিম্ন দূরত্ব পার হওয়ার ক্ষেত্রে তো আমরা আলফা মানটা জানি না, আর আলফা মানটা দেখো আমরা সর্বনিম্ন, দেখো আলফা মানটা সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে দেখো আমরা বের করছি এটা, ঠিক আছে? সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা দেখো কোণের মানটা কত বের করছি, 120 ডিগ্রি, তাই না? সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা কোণের মানটা কত পাইছি, 120 ডিগ্রি। আচ্ছা চলো নতুন পেজেই করি। বলছে সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে 4 নাম্বারটা, সর্বনিম্ন দূরত্ব পার হতে হলে কত সময় লাগবে? আচ্ছা, তো 4 নাম্বার ছিল সর্বনিম্ন দূরত্ব। তো সর্বনিম্ন যদি দূরত্ব হতে হয় তাহলে আমাদের আগে আলফা মানটা লাগবে। আলফা মানটা আমরা কী পাবো? সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আলফা হচ্ছে -u/v, এখান থেকে আমরা কত পাইছিলাম? 120 ডিগ্রি, তাই না? আর সর্বনিম্ন দূরত্ব পার হতে কত সময় লাগবে? এটা হচ্ছে t সমান d ডিভাইডেড বাই v সাইন আলফা। d এর মান ছিল 2000 মিটার, v এর মান ছিল হচ্ছে তোমার 12 কিলোমিটার, আর সাইন আলফা মানে হচ্ছে সাইন 120 ডিগ্রি। এখন সাইন 120 ডিগ্রি মান হচ্ছে √3/2 বা হচ্ছে তোমার 12√3। তাহলে সর্বনিম্ন দূরত্ব পার হতে এত সেকেন্ড সময় লাগবে। এটা শেষ। এবার আমরা 5 নাম্বার প্রশ্নটা সলভ করি। 5 নাম্বার প্রশ্নটা কি দেওয়া ছিল? যে নৌকাটি যদি স্রোতের প্রতিকূলের সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে। আচ্ছা, প্রতিকূল এক ওয়ার্ডটা আছে, তো স্রোত যাচ্ছিল এদিকে, নৌকাও যাচ্ছিল এদিকে, তো এটা হচ্ছে স্রোতের অনুকূল, মানে নৌকার বেগ আর স্রোতের বেগের দিক একই। আর স্রোতের প্রতিকূল বলতে গেলে বোঝায় নৌকা যাচ্ছিল এইদিকে আর আর এর বিপরীত দিকের সাথে যে কোণটা আছে এই কোণটা। তো এটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তার মানে এখানে যে থিটাটা আছে এই থিটাটার মান কত? থিটাটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের যে আলফাটা ছিল তো স্রোতের দিকের সাথে, তাই না? তাহলে আমাদের আলফাটার মান কত হবে? তাহলে আমাদের আলফাটার মান হবে 150 ডিগ্রি, কারণ এটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তো 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আলফার মানটা কত পাইছি আমরা? 150 ডিগ্রি এটা পাইছি। তো 5 নম্বর প্রশ্নটা কি ছিল? যে নৌকাটি যদি স্রোতের প্রতিকূলের সাথে এত কোণে যাত্রা শুরু করে তাহলে নৌকাটি অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে? তো সময় সূত্র তো একটাই, টি সমান সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, বা ওই যে 2000 ডিভাইডেড বাই ভি এর মান কত? ভি এর মান হচ্ছে তোমার 12, আর সাইন আলফার মান হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি মান হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হতো, তো সাইন 150 ডিগ্রি মান হচ্ছে 1/2 সমান হচ্ছে 2000/6। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এবার আমরা আসলে যে 6 নাম্বার ম্যাথের ক্ষেত্রে 6 নাম্বার ম্যাথের কোয়েশ্চেনটা কী দেওয়া ছিল? যে হচ্ছে নৌকাটি সোজাসুজি অপর প্রান্তে পৌঁছানোর জন্য 90 ডিগ্রি কোণে যদি যাত্রা শুরু করে কিন্তু পৌঁছাতে পারলো না, নৌকাটির আচ্ছা এটা হবে নৌকাটির পার বরাবর, এটা হবে, এটা বানানে ভুল আছে, নৌকাটির পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা হবে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে এটা নির্ণয় করতে। আচ্ছা, তো পার বরাবর যদি অতিক্রান্ত দূরত্ব যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি জানা লাগবে? পার বরাবর বেগ কত এটা জানা লাগবে। ভি এক্স সমান আমরা কি শিখছি? ইউ প্লাস ভি কজ আলফা। আর টি সমান কি জানি? টি সমান জানি হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। টি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস কোন অ্যাক্সিসের ক্ষেত্রে ভ্যারি করে না, টি এর মান সবসময় ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফাই হয়, ঠিক আছে? তো এখন যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে এক্স এর মানটা কত হবে? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা এটা। আচ্ছা, এখন নৌকাটি কত কোণে যাত্রা শুরু করছিল? নৌকাটি যদি অপর প্রান্তে পৌঁছানোর জন্য 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছিল স্রোতের সাথে, ঠিক আছে? তো স্রোতের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যাত্রা শুরু করে তাহলে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আলফা মান কত? 90 ডিগ্রি। আচ্ছা, তো কজ 90 ডিগ্রি মান কত? 0, সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি এখানে? তাহলে আমরা লিখতে পারি না ইউ ইন্টু এটার মান তো 0, ডি ডিভাইডেড বাই ভি, এটা লিখতে পারি ডিরেক্ট। তাহলে ইউ এর মান কত ছিল? ইউ এর মান ছিল হচ্ছে 6, ভি এর মান কত ছিল? ভি এর মান ছিল 12,
আর ডি এর মান ছিল 2000। তাহলে এটা ক্যান্সেল আউট হইলো, এখানে থাকলো 2 দিয়ে 2000কে কাটলে 1000 মিটার। তাহলে ওর এক্স এক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে? 1000 মিটার। আচ্ছা চলো এবার 7 নম্বর প্রশ্নটা দেখি। 7 নম্বর প্রশ্ন বলছে যে নৌকাটির লব্ধি বেগ নির্ণয় করো। আচ্ছা নৌকাটির লব্ধি বেগ নির্ণয় করবো, বাট এখানে তো নৌকা আর নদীর মধ্যবর্তী কোণ দেয়া নাই, ঠিক আছে। তো 7 নম্বর প্রশ্ন, যদি নৌকাটির লব্ধি বেগ নির্ণয় করতে বলে, কারণ বিগত কিছু প্রশ্ন দেখলাম বোর্ডে প্রশ্নটা কয়েকবার আসছে গ নাম্বারের জন্যে। তো এটা ছিল স্রোতের বেগ, আর এটা ছিল হচ্ছে নৌকার বেগ। আর এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে এদের লব্ধি বেগ কত হবে? লব্ধি বেগ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, এটা, তাই না? তো এই কোণের মানটা যদি আমরা ধরে নিলাম যদি 120 ডিগ্রি হয় তাহলে কি হবে? তাহলে 120 ডিগ্রি হলে 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু কজ 120 ডিগ্রি। কজ 120 ডিগ্রির ভ্যালু কত হবে? -হাফ। তাহলে এ প্লাস হাফ, আর এ মাইনাসটা কেটে যাবে, এখানে একটা মাইনাস আসবে। তাহলে 6 উপর স্কোয়ার দিলে 36 প্লাস 144 মাইনাস 6 12 72। তাহলে এখানে আর 72 থাকে, আর এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? √8 আর 11 118। এটাই হবে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারছো। অবশ্যই কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। ধন্যবাদ।